আজকে যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটি দেখা শুরু করলে আপনি আর চোখ সরাতে পারবেন না। একটা স্ত্রী নিখোঁজ হয় আর সবাই সন্দেহ করে স্বামীকে, কিন্তু গল্পে এমন এক মোড় আসে যেটা আপনি ভাবতেই পারবেন না। সিনেমাটির নাম হচ্ছে গন গার্ল। তো চলুন শুরু করা যাক। নাইক আর এমি এক সময় খুব ভালোবাসতো একে অপরকে। তাদের দেখা হয়, প্রেম হয়, তারপর বিয়ে হয়। সবকিছুই ঠিকঠাক চলছিল, বাইরে থেকে অন্তত তাই মনে হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক ভেঙে পড়তে থাকে। নাইক চাকরি হারায়, তারা শহর বদলায়, আর এমি ধীরে ধীরে একা হয়ে যায় এবং তাদের মাঝখানে দূরত্ব তৈরি হয়। একদিন নাইক বাসায় ফিরে দেখে এমি নেই। বাসা অগোছালো, মেঝেতে রক্তের দাগ। সে পুলিশ ডাকে এবং তদন্ত শুরু হয়। প্রথমে মনে হচ্ছিল এমিকে কেউ অপহরণ করেছে, কিন্তু যতই তদন্ত এগোয় ততই সবকিছু নাইকের দিকে ইশারা করে। এমির ডায়েরিতে লেখা নাইক তাকে মারধর করত, ভয় দেখাতো। নাইকের গার্লফ্রেন্ডও ছিল, যেটা সবাই জানতো না। মিডিয়া নাইককে খুনি হিসাবে তুলে ধরতে থাকে। সবার চোখে নাইক এখন একজন মিথ্যুক, ঠান্ডা মাথার অপরাধী। কিন্তু এখন আসে সিনেমার আসল চমক। এমি মারা যায়নি, সে নিজেই নিখোঁজ হয়েছে নাইককে ফাঁসানোর জন্য। সে মনে করে নাইক তাকে আর ভালোবাসে না আগের মতো। এখন সে প্রতারণা করছে, তাই সে একটা নিখোঁজ প্ল্যান বানায় যাতে নাইককে পুরো দুনিয়ার চোখে খুনি বানাতে পারে। সে ডায়েরিতে মিথ্যে লিখে যায়, বাসায় নিজেই রক্ত ফেলে এবং প্রমাণ সাজিয়ে রেখে যায়। সবকিছু একদম নিখুঁত। কিন্তু ধীরে ধীরে নাইক এই প্ল্যান বুঝতে পারে। সে মিডিয়ার সামনে এমিকে ফেরার জন্য অনুরোধ করে আর ভালোবাসা দেখায়। এমি অবাক হয়ে যায় নাইক এখনো তাকে ভালোবাসে। অবশেষে এমি তার প্ল্যান বদলায়। সে নাটক করে বলে তাকে কিডন্যাপ করা হয়েছিল, সে পালিয়ে এসেছে। দেশবাসী আবার নাইককে হিরো বানিয়ে ফেলে, কিন্তু নাইক জানে সবটা মিথ্যে। এমি নাইকের বাচ্চার মা হতে যাচ্ছে, হয়তো সেটা সত্যি, হয়তো নয়। নাইক সব জেনেও চুপ থাকে, কারণ সে জানে এমি কতটা ভয়ঙ্কর হতে পারে। তাদের সম্পর্ক আবার গড়ে ওঠে, ভয়ের আর মানসিক খেলায় ভরা এক ভালোবাসা। সিনেমার শেষে নাইক বলে, আমি সেই পাগলটা যাকে তুমি বিয়ে করেছিলে। এই সিনেমাটা আমাদের শেখায় সম্পর্ক কতটা জটিল হতে পারে। ভালোবাসা, প্রতারণা আর মিডিয়ার চোখে সত্য মিথ্যা সবকিছুই বদলে যেতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর কমেন্টে লিখো টুইস্টের রাজা গন গার্ল।